হ্যাঁ আছে। না এখানে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে জানাজার নামাজে আসতে পারছি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। কেন বলবেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে উনি লিখেছেন যে কোনো আল্লাহওয়ালা মানুষের জানাজায় যদি কেউ যায় তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয় জানাজায় গেলে। তো সগীরা গুনাহ না, অনেক সময় আল্লাহ তাআলা কবিরা গুনাহও মাফ করে দেয়। উনি একটা ঘটনা লিখছেন যে এক মহিলা আল্লাহর ওলি ছিল, মহিলা আল্লাহর ওলি ছিল। তো সেই মহিলা মারা গেলে ওই এলাকায় একজন কাফনের কাপড় চুরি করতো, কাফন চোর ছিল, কাফন চোর। হ্যাঁ, তো কাফন চোর প্রত্যেক জানাজায় যেত। সে তো চোর, কিন্তু জানাজায় যেত সওয়াবের জন্য না, জানাজায় যেত এই জন্য যে মাইয়েতটাকে কোথায় দাফন করতেছে রাত্রেবেলায় এসে ওই কবর খুঁড়ে কিভাবে কাফন চুরি করতে হবে এই পরিকল্পনা করার জন্য প্রত্যেকটা জানাজায় যায়। এই আল্লাহর ওলি মহিলার জানাজায়ও কাফন চোর গিয়েছে। তারপরে জানাজা হয়েছে, দাফন হয়েছে, কাফন চোর রাত্রেবেলায় গেছে কাফন চুরি করতে। চুরি করতে গিয়ে যখন কবরে নামছে তখন ওই আল্লাহর ওলি মহিলা কাফন চোরের হাত ধরছে, ধরে বলতেছে এই আমার জানাজায় আসার কারণে আল্লাহ তাআলা আমাকে খুব ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে। তো আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে, আর আমার জানাজায় আসার কারণে আল্লাহ তোকে ভালোবেসেছে। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তার জানাজায় গেলে আল্লাহ তার কি করে? ভালোবাসে। তা আল্লাহ তোর ভালোবেসে সব গুনাহগুলি মাফ করে দিয়েছে, তো তুই আবার কেন যা কাফন চুরি করতে আসছিস? তো কি জন্য আসছিস? তখন কাফন চোর কবর থেকে উঠে পড়ছে, কাফন চোর কবর থেকে উঠে পড়ছে। উঠে পড়ে কবরটা বন্ধ করে চিন্তা করতেছে আল্লাহ যখন মাফ করে দিচ্ছে আমি আর জীবনে গুনার কাজ করব না, এখন শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করব। করতে করতে এই কাফন চোর আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের জানাজায় গেলে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের জানাজায় গেলে আল্লাহর ওলি হওয়া যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জেলের স্ত্রীর জানাজায় নিয়ে এসেছে। আমি তো বাড়ি অনেক দূর, আপনারাই ভালো চেনেন কেমন ছিল, আমি তো জানি না ভালো, তবে আমি যতটুকু জানি ভালো ছিল। আজকে থেকে প্রায় 20-25 বছর আগে সম্ভবত, কম বেশি, যাই হোক আমার অত মনে নাই। সে চরম অসুস্থ হয়ে আমার কাছে তদবির আনার জন্য গিয়েছিল। তো আমি তদবির এবং হোমিও ওষুধ দুইটা দেওয়াতে আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থ না করলেও জানে অনেকটা শান্তি দিয়েছিল। এই শান্তি পেয়ে মনের আনন্দে একসময় আমাকে বলছে আপনি আমার আব্বা। সেই দিন থেকে আমি ওর আব্বা। ও আমাকে আব্বাই বলে, আব্বার মতোই সম্মান শ্রদ্ধা ভালোবাসে। আমিও মেয়ের মতো স্নেহ করি। আমার দৃষ্টিতে ভালো, আপনাদের দৃষ্টিতে কেমন ছিল? আলহামদুলিল্লাহ। এটা হাদিসে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। তো যখনই রাসূলের সামনে দিয়ে কোনো মাইয়াতকে নিয়ে যাওয়া হতো, সে কাফের হোক আর মুসলমান হোক, রাসূল উঠে দাঁড়াতেন, মাইয়াতকে কি করতেন? ইজ্জত করতেন, সম্মান করতেন। সে কাফের হোক
আর মুসলমান হোক। তো যাই হোক, নিয়ে যাচ্ছেন। তো সাহাবা আজমাইন বলা বলি করতেছে, এই লোকটা খুব ভালো ছিল, যে লোকটা মারা গিয়েছে লোকটা খুব ভালো ছিল। তখন রসুল বললেন, ওয়াজিবাত ওয়াজিবাত ওয়াজিবাত। কিছুক্ষণ পরে আবার আর একটা মাইয়েত নিয়ে যাচ্ছে। তখন সাহাবা আজমাইন বলা বলি করছেন, লোকটা খুব খারাপ ছিল, মানুষের সঙ্গে ভালো আচরণ করতো না, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতো না। তখন রসুল আবার বললেন, ওয়াজিবাত ওয়াজিবাত ওয়াজিবাত। সাহাবা আজমাইন তখন রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইবারই বললেন ওয়াজিবাত, দুইটা মাইয়েত দেখে, একটা ভালো মানুষ একটা মন্দ মানুষ, আমরা তো বুঝতে পারলাম না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা যাকে ভালো বলে সাক্ষী দিয়েছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তাই আমি বললাম ওয়াজিবাত ওয়াজিবাত। আর তোমরা যাকে মন্দ বলেছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাই আমি বললাম ওয়াজিবাত ওয়াজিবাত। এজন্য আল খালকু আয়ালুল্লাহ, মান আহাব্বা খালকিল্লাহ ফাকাদ আহাব্বাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব হলো আল্লাহর পরিজন। পরিজন বোঝেন? পরিজন, পরিজন হলো একই পরিবারে যারা বাস করে তাদেরকে বলা হয় পরিজন। একই পরিবারে যারা বাস করে তাদেরকে কি বলা হয়? পরিজন। তাহলে এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন সবই আল্লাহর পরিবারে বাস করে, আল্লাহর পরিবারের সদস্য। তো যারা আল্লাহর পরিবারের নিকটে ভালো তারা আল্লাহ তাআলার নিকটে ভালো। যারা আল্লাহর পরিবারের নিকটে ভালো তারা আল্লাহ তাআলার নিকটে ভালো। এজন্য ভালো হতে হবে মানুষের কাছে, ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমরা তো আসলে ভালো ব্যবহার মানুষের সঙ্গে করতেই চাই, কি বলেন? ভালো ব্যবহার করতে চাই না, কিন্তু তারপরেও তো কাঁচি লাগে, কি বলেন? কাঁচি লাগে কি লাগে না? দুই দলের লোক এখানে আছে, কাঁচি করা দুই দলের লোক এনে নাই, কি বলেন? নাই, আছে, কাঁচি লাগে। কিন্তু কেন? আমরা তো কেউ কারো শত্রু না, কিন্তু হঠাৎ করে কেন শত্রু হয়ে যায়? কেন গোলমাল লাগে, কেন দ্বন্দ্ব লাগে? তার কারণ কি? এগুলি সম্পূর্ণ ইবলিসের ষড়যন্ত্র, এগুলি সম্পূর্ণ ইবলিসের ষড়যন্ত্র। একদিন ইবলিস এরকম বলতেছে যে দুনিয়ায় যত দুর্ঘটনা ফেতনা ঘটে আমি ঘটাই। কই আমরা তো তোমাকে কোনোখানে দেখি না। তো বলতেছে দেখবা না শুনবা? হ্যাঁ দেখবো। তো ঠিক আছে, তুমি তোমার ওই কাছারি ঘর বোঝেন তো, খানকা ঘর, বাড়িতে থাকে না কাছারি ঘর? আজকাল তো আর নাই কাছারি ঘর, আছে নাকি? নাই মনে হয়। বৈঠকখানা, দহলিজ ঘর, কাছারি ঘর যেটাই বলি, কি বলেন? খানকা ঘরও বলি। আগে ছিল। যার বাড়ি 5টা খানা নাই সে ভদ্রলোক না, যার বাড়ি 5টা খানা নাই সে কি ভদ্রলোক না। একটা হলো পায়খানা, আর একটা হলো বৈঠকখানা, আর একটা হলো দস্তরখানা, বুঝতে পারছেন? পেশাবখানা। যার বাড়ি এই 5টা খানা নাই আগে মানুষ বলতো ও ভদ্রলোক না। কি বলতো? ও ভদ্রলোক না। পায়খানা না থাকলে মাঠে হাগে, আর বৈঠকখানা না থাকলে মেহমানদারি করে না। কিন্তু মেহমানদারি করা কি সুন্নাত। আগেকার এমন এমন নবী ছিল যে এক ওক্তেও যদি মেহমান না পেত খানা খেতেন না, পথে পথে মেহমান খুঁজে বেড়াতেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান খুঁজে বেড়াতেন। মেহমানদারি করা সুন্নাত। মেহমানদারি করা কি সুন্নাত, আমার নবীর সুন্নাত মেহমানদারি করা। মেহমানের সঙ্গে বসে যে খানা খাওয়া হয় কিয়ামতের দিন ওই খানার হিসাব আল্লাহ নেবে না। কিয়ামতের দিন ওই খানার হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ রসুল বলছেন যে মেহমান তার রিজিক সে নিজে নিয়েই আসে, নিয়েই আসে। মেহমানের কারণে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে দেয়। তো যাই হোক, বৈঠকখানায় তুমি বসে থাকো। এরপরে ইবলিস কি করছে? মাথায় গুড় নিয়ে চলে যাচ্ছে এক লোক, আর পাশে ইবলিস একটা সুন্দরী নারী সেজে দাঁড়িয়ে আছে।
মাথায় কাপড় নাই, গায়ে ঠিক মতো কাপড় নাই, সুন্দরী নারী সেজে দাঁড়িয়ে আছে। আর গুড়ালা ওই সুন্দরী নারী দেখে রাস্তার দিক না তাকায়, ওই মহিলার দিক তাকায় হাঁটতেছে মাথায় গুড়। এরপরে পায়ে হুঁসুত লাগি গুড় গেছে পড়ি। কি বলেন? এরপরে ওই মহিলার দিক তাকায়, তো রাস্তার দিক তাকায় নাই, যার জন্য ওর পায়ে হুঁসুত লাগছে, ও দেখে নাই, পড়ে গেছে গুড়। পাশের বাড়ির এক বিড়াল এসে ওর গুড় খাচ্ছে। কিছুক্ষণ পরে তার পাশের বাড়ির আর একটা কুকুর এসে আগে বিড়ালটারে মারছে কামড়ায়, তারপরে গুড় খাইছে। এবার বিড়ালের মালিক এসে কুকুরকে মারা ধরছে, কুকুরের মালিক এসে বিড়ালের মালিককে মারা ধরছে। এইভাবে দুইজনের ভিতরে গোলমাল হলো, কেসকাবাড়ি হলো, খুনোখুনি হলো। তো কিছুদিন পরে ইবলিস যে ওই লোকের বলতেছে, দেখছো এই গোলমালটা কে বাঁধাইছে? কয় কে? তা আমি। কয় কিভাবে? কয় ওই যে দেখলে না সুন্দরী একটা নারী, ওইটা ছিলাম আমি। ওইটা ছিলাম কি? আমি। ও আমার দিকে তাকানোর কারণে ওর গুড় পড়ে গেছে, তারপরেই যা হবার হয়েছে। কি বলেন, বুঝতেছেন? এভাবে ইবলিস সমস্ত ঘটনাগুলি ঘটায়, বিশেষ করে পাপের ঘটনা। আর এই ইবলিসের ষড়যন্ত্রের জালের শিকার হয় যারা ইবলিসের অনুসারী। যারা ইবলিসের কি অনুসারী, যারা সাগর হুজুরের অনুসারী, তাদেরকে যদি সাগর হুজুর বলে যে তোমরা এই কাজ করবা না, তারা কি সেই কাজ করে? যদি প্রকৃত অনুসারী হয় তাহলেই করে না, আর প্রকৃত অনুসারী না হলে হুজুরির বলার দরকার, বলছে আমি যা পারি তাই। কি বলেন? 10টা বাজার কিছুক্ষণ আগে আমাকে স্মরণ করাই দেবেন। তো যাই হোক, ইবলিস এরকম ঘটায় যারা ইবলিসের অনুসারী। এখান থেকে বাঁচবার জন্য কি ব্যবস্থা? আল্লাহ তাআলা কিন্তু ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জ করছিলেন। ইবলিসের সঙ্গে কি করছিলেন? চ্যালেঞ্জ করছিলেন, তুমি সকলকে জাহান্নামে নিতে পারলেও যারা আমার গোলাম তাদেরকে তুমি নিতে পারবা না, পারবা না। ইবলিস চার দিক থেকে মানুষকে ধোঁকা দেবে। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে, ডান থেকে দেবে, বাম থেকে দেবে, পিছন থেকে দেবে, সামনে থেকে দেবে। তখন আল্লাহ বললেন যে ইবলিস তোমার কি চাওয়া শেষ? তাই হ্যাঁ। তাই আল্লাহ তখন বলতেছে, ইবলিস উপরের দিক বাদ আছে, আমার বান্দা যখন উপরের দিকে দুখানা হাত তুলবে আমি সঙ্গে সঙ্গে আমার বান্দা সব মাফ করে দেবো। কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে 10টি উপাদান দিয়ে। তার 5টি হলো উপরের, 5টি নিচের। উপরের 5টি হলো রুহ, কলব, শের, খফি, আখফা। নিচের 5টি হলো নফস, আব, আতশ, খাকবাদ। এই নফস দোজক দেখে নাই, দোজকের ভয় নাই, দোজকের পথও চেনে না। এই নফস জান্নাত দেখে নাই, জান্নাত পাবার আশা নাই, জান্নাতের পথও চেনে না। এই নফস সুন্দরী নারী দেখেছে, সুন্দরী নারীর লোভ আছে, জান্নাতের লোভ নাই। এই নফস 5তলা বিল্ডিং দেখেছে, বিল্ডিং এর লোভ আছে, জান্নাত দেখে নাই, জান্নাতের লোভ নাই। এই লোভ, এই নফস জেলখানা দেখেছে, পুলিশ, র্যাব, চোর ডাকাত দেখেছে, এর ভয় আছে। কিন্তু আল্লাহর জাহান্নাম দেখে নাই, কবর আযাব দেখে নাই, মৌতের আযাব দেখে নাই, এর ভয় এই নফসের ভিতরে নাই। যার জন্য এই নফসের এই ভয় না থাকার কারণে নফস জাহান্নামকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না, কবরকে ভয় করে না। জান্নাতের লোভও তার ভিতরে নাই, হুর গেলে মানে লোভও তার ভিতরে নাই। তার ভিতরে লোভ আছে বিল্ডিং এর, বাড়ি, গাড়ি, নারীর। আর তার ভিতরে ভয় আছে চোর ডাকাত, র্যাব, পুলিশ, সন্ত্রাসের। সেই র্যাব, পুলিশ, সন্ত্রাস থেকে বাঁচবার জন্য বাড়ি পাকা করে, বাড়িতে দারোয়ান রাখে, বাড়িতে গেট লাগায়, সবকিছু করে। এবং জেলখানা থেকে বাঁচবার জন্য চুরি, ডাকাতি, গুনার কাজ, এই সমাজের যেগুলি অন্যায় কাজ, এগুলি বন্ধ রাখে। কিন্তু জাহান্নামে যাবার জন্য যা করার দরকার, সে যেহেতু জাহান্নাম দেখে নাই, লোভ নাই, সে কাজ করে না। এইটা দেখেছে রূহ, জান্নাতের লোভ রুহের ভিতরে আছে। রূহ যখন দুনিয়ায় বাড়ি গাড়ি দেখে তখন চিন্তা করে যে দূর, জান্নাতের তুলনায় এ তো তুচ্ছ, এ কি করবো, ও ত্যাগ করো, জান্নাতের জন্য কাজ করো। জাহান্নামের ভয় তার অন্তরে আছে, সে শীতের ভয় করে না, গরমের ভয় করে না, সে সাপবাগের ভয় করে না। জাহান্নামের ভয়তে সে আল্লাহর গোলামি করবার জন্য দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, পরিশ্রম করে। এ ভয় তার অন্তরে কাজ করে না। এখন আপনার এই দেহ নামক গাড়িটির পরিচালক যদি রুহু হয়,
সে জান্নাতের পথ চেনে, সেই পথে আপনার দেহটাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জাহান্নামের পথ চেনে, ওই পথে কোশ্চিন কালেও যাবে না। আর যদি আপনার এই দেহ নামক গাড়িটার পরিচালক হয় নফস, তাহলে সে জান্নাতের পথ চেনে না, সে পথে যাবে না। সে জাহান্নামের পথ চেনে না, সে পথেও যাবে না। সে চেনে দুনিয়ার বাড়ি গাড়ি, এইটা করার জন্য যে পথে যাওয়া লাগবে সেই পথে চলে যাবে। ঘুম থেকে উঠেই মসজিদে না গিয়ে মাঠে চলে যাবে, চুরি করবে, ডাকাতি করবে, আয় ফেলবে, সন্ত্রাসী করবে, বাড়ি বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, নারী গাড়ি দরকার, এগুলি করবে। যাই হোক, এখন এই দেহ নামক গাড়িটির পরিচালক যদি আপনি রুহকে বানাইতে পারেন, আপনি জান্নাতি হয়ে যেতে পারবেন, যেহেতু রুহ জান্নাতের পথ চেনে। আর নফসকে যদি বানান, সে জান্নাতের পথ চেনে না, আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে না, নিয়ে যাবেও না। এই জন্য এই দায়িত্ব রুহকে দিতে হলে কি করতে হবে, নফসের কাছ থেকে ছিনাই নিতে হলে কি করতে হবে? নফসকে দুর্বল করতে হবে, রুহকে সবল করতে হবে। নফসের খোরাক হলো ভাত, মাছ, গোস্ত, দুধ, ডিম, এগুলি এই জগতে পাওয়া যায়। নফস এই জগতের জিনিস, এগুলি এর খোরাক। এগুলি দিলে এর সুস্থতা বাড়ে। আর রুহের খোরাক হলো আল্লাহ তাআলার জিকির, নফল ইবাদত বন্দিগি, এগুলিরও ঊর্ধ্ব জগতের। আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে, আল্লাহর জিকির ঊর্ধ্ব জগতে, নবীর দরুদ ঊর্ধ্ব জগতে, নফল ইবাদত বন্দিগি এগুলি করলে রুহের ক্ষমতা বাড়ে। রুহের ক্ষমতা শক্তি যখন বেড়ে যায়, তখন নফসের সঙ্গে রুহের যখন যুদ্ধ হয়, তখন নফস পরাজিত হয়ে যায়, রুহ জয়যুক্ত হয়ে যায়। তখন এই দেহ নামক গাড়িটি রুহ কি করে, জান্নাতের পথে নিয়ে চলে যায়, জাহান্নামের পথ থেকে ফিরায় নিয়ে আসে। আর যদি রুহ দুর্বল হয়ে যায়, জিকির আজগার কম করেন, নফল বন্দেগী কম করেন, আর যদি পেট পুরে মাছ গোস্ত ভাত খান, রুহ দুর্বল হয়ে যাবে, নফস সবল হয়ে যাবে। তখন এই নফস আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার লোভ লালসার পথে নিয়ে যাবে। আর এই নফস আমাদের যাদের প্রবল, আমরাই শুধু মারামারি কাটাকাটি করি, দলাদলি পাটাপাটি করি। আমাদের জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভ নাই, দুনিয়ার ক্ষমতার লোভ। কি করে 50 জন লোক নিয়ে আমার ক্ষমতাকে আমি বাড়ায় দেবো, আমার সম্মানকে আমি বাড়াবো, আমার সম্পদকে আমি বাড়াবো, এই নিয়ে কিন্তু আমরা ব্যস্ত। এই জন্য রুহকে শক্তিশালী করতে হলে নফল ইবাদত, জিকির আজকার বেশি করে করতে হবে। আল্লাহ তাআলার জিকির বেশি করে বেশি বেশি করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে। নামাজ বেশি পড়া যায় না, 17 রাকাত প্রতিদিন ফরজ, 12 রাকাত প্রতিদিন সুন্নাত। বেশি পড়া যায় না ফরজ, সুন্নাত, ওয়াজিব, কিন্তু নফল বেশি পড়া যায়। কিন্তু নামাজ পড়তে অনেক কষ্ট, অনেক মাসলা মাসাইলা জানতে হয়, সূরা কিরাত সহি করা লাগে। রোজা বছরে 30টার বেশি ফরজ করা যায় না, নফল 2-4টা করা যায়। এরকম নফল ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে বেশি করা যায় হলো আল্লাহ তাআলার জিকির। অজুতে করা যায়, বেঅজুতে করা যায়, শুয়ে করা যায়, বসে করা যায়, দাঁড়িয়ে করা যায়, বৃদ্ধ পারে, যুবক পারে, যুবতী পারে, কিশোর পারে, কিশোরী পারে, সকলেই পারে। সদা সর্বদা হাঁটতে হাঁটতে করা যায়, ঘাস নিড়াইতে নিড়াইতে করা যায়, তরকারি কুটতে কুটতে করা যায়, উনানে জাল দিতে দিতে করা যায়, সর্ব অবস্থায় করা যায়। এই একটা মাত্র নফল ইবাদত যেটা সর্ব অবস্থায় করা যায়, সেটা হলো আল্লাহ তাআলার জিকির, যেটা তাসাউফপন্থীরা বলে পাস অ্যান্ড ফাস জিকির। নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ তাআলার স্মরণ। যারা এরকম বেশি বেশি করে আল্লাহ জিকির করবে, তাদের রূহ শক্তিশালী হবে, তাদের রূহ জান্নাতের পথ চেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যাদের নফস শক্তিশালী হবে, তাদের নফস তাদেরকে দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে, সম্মানের লোভে, সম্পদের লোভে পাগল করে রাখবে। এরা জান্নাতের পথ ভুলে যাবে, এরা জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতে না গেলে এমনি জাহান্নামে চলে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে রূহকে শক্তিশালী করতে হলে আর নফসকে দুর্বল করতে হলে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, বেশি বেশি করে নেককার আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। 2 নম্বর কাজ হলো অতীতের গুনাহগুলি স্মরণ করে আল্লাহর কাছে কাঁদতে হবে, অতীতের গুনাহগুলি স্মরণ করে কাঁদতে হবে। 3 নম্বর কাজ হলো পেটের 3 ভাগের 1 ভাগ খানা খেতে হবে। আর আমরা তো মরার খাওয়া খাই, কি বলেন? গল্প আছে একটা, এক বৃদ্ধ লোক খয়রাত খাতে গিয়ে এমন খাওয়া খাইছে যে শেষ পর্যন্ত পেট ফুলে গ্যাস হয়ে গেছে। ডাক্তার এসে বলতেছে এই 2টি অ্যান্টাসিড খান। কারে বাবা ডাক্তার, ওই 2টি অ্যান্টাসিড খাওয়ার জায়গা যদি আমার পেটে থাকতো রসগোল্লা আড়াটা খাতাম। কি খাওয়া খাইছে বলেছেন তো, অ্যান্টাসিড খাওয়ার জায়গা নেই। এরকমই তো খাই আমরা নাকি? কিন্তু আল্লাহ রসুল বলছেন পেটের 3 ভাগের 1 ভাগ খানা খাও। আর কি?
আল্লাহ যতটুকু সম্মান, এলেম, ইজ্জত, ক্ষমতা, সম্পদ দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকো। তাতেই কি থাকো? সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। এই বিষয়ের উপরে তালিম তরবিয়ত হয় প্রতি শুক্রবারে সমস্ত খানকায়, আর তাদের 12 তারিখে হয়। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে যাবে।